What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Then we just put them on the couch. Try to look to the heavens. Mama, hoti now. To tell us things that we beg to know. Like what did the song need? চলো এবার এগো বাই বাই আর মম্মি দে দাও লো বাই বাই আজকে বাবাইয়ের লাস্ট স্কুল লিসা এখান থেকে বেরোলো বাবাই তাহলে সাইড দিয়ে বেরিয়ে গেছে চলো যাক বাবাই চলে গেছে স্কুল বুবুল চলে গেছে স্কুল এই তো দুজনকে দেখো এখানে টম এখানে মিনামা কিউটি বেবি আমি শেষমেশ ঠিক পরেই ছাড়লাম চা খাওয়া হয়ে গেছে আর ওই দেখো বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে গাছগুলোও দেওয়া হয়ে গেছে আর এখানে একদিকে ইনি ঘুমোচ্ছে আর একদিকে ইনি ঘুমোচ্ছে দুজনেই দুদিকে ঘুম চলো এবার ওঠা যা হচ্ছে লিসা দিদি ক্রিসমাস আউটফিট লিসা ইধার आ कम दिस साइड ये देखो কালকে আমরা এই হোয়াইট কালারের সোয়েটারটা কিনেছি ঘুম যা এই হোয়াইট কালারের সোয়েটারটার এই বউটা দেওয়ার জন্য বেশি শোটা করছে আর ব্ল্যাক কালারের ड्रेसটা আমরা কিনেছিলাम जूडियो থেকে পুজোর সময় है ना पूजा के टाइम पे खरीदा था तो उस टाइम भी मैंने मैंने बोला था तेरा क्रिसमस का आउटफिट तो हम लोग देते हैं तो चल ले लेते हैं मगर ये व्हाइट कलर का जो है ये उसने खुद ने खरीदा है मगर ये बहुत खूबसूरत लग रहा है ये वाला ड्रेस बहुत खूबसूरत है तो এটা হচ্ছে লিসা দিদি ক্রিসমাস ইভের ড্রেস তো চলো আমি এবার যাই রান্নাঘরে একটু চাপটা কমই কিন্তু কালকে রাত্রে যেহেতু আমরা পরোটা খেয়েছিলাম তো আজকে তার জন্য বানাচ্ছি এই লাউগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে মানে এরকম আলু ভাজার মতো করে কেটে মুগ ডাল দিয়ে একটা তরকারি পেঁপের তরকারি এখানে আছে সকালবেলা বাচ্চাদের জন্য হয়েছিল চাউমিন তো এটা পাম্মার জন্য হয়ে যাবে আর অল্প ডালও আছে তো এটা তো হয়ে যাবে রাত্রিবেলা আমাকে রান্না করতে লাগবে আর এখানে আমার টিফিন রেডি করছে ইনি আর এখানে আমি এখন বানাবো লাউয়ের তরকারি বানিয়ে রেডি হয়ে বেরোবো অফিসে তো চলো রান্নাটা করতে থাকি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে আর এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে লাউটাকে বসিয়ে দিয়েছি এবার লাউটাকে নুন দিয়েছি আর হলুদ দিয়েছি আর কিচ্ছু পাবে না এই যে জলটা বেরোচ্ছে না লাউ থেকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুগ ডালটা এই দেখো ঠিক এক হাত মতো মানে এক মুঠ মতো মুগ ডাল দিলাম ব্যাস এই মুগ ডালটা এই লাউয়ের জলেই সিদ্ধ হবে তোমাদের যদি মনে হয় তুমি আরেকটাও দিতে পারো কিন্তু আমি এরকম এক হাত মতো মুগ ডালই দিলাম ব্যাস এবার এটাকে দিয়ে দেবো চাপা ঢাকা ভালো করে নাড়িয়ে ব্যাস এবার ঢাকাতেই এটা সিদ্ধ হয়ে যাবে দেখো আমি এটাকে এতক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম সবকটা মুগ ডাল কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এই লাউ থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই সমস্ত মুগ ডালগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার চাপা ঢাকাটা তুলে দিয়েছি এবার গ্যাসটাকে ফুলে করে ভালো করে জলটাকে শুকিয়ে নাও ব্যাস তাহলেই আমার লাউয়ের তরকারি রেডি একটুখানি নুন দিতে পারো একটুখানি মিষ্টি দিতে পারো কারণ যেহেতু আমরা সব রান্নায় মিষ্টি খাই মিষ্টি ঝাল নুন সবকিছু একদম সমান সমান হতে পারে তার এর মধ্যে অল্প একটু মিষ্টি দিও আর নামানোর আগে ধনেপাতা দিও আমার কাছে আজকে ধনেপাতা বারণ তো তাই আমি ধনেপাতা দিলাম না তোমরা অবশ্যই ধনেপাতা দিও ভীষণ টেস্টি লাগে দেখো না কার কার এরকম হয় বলো তো আমি পাম্মা না খুব ভালো হাতে কুরুশের কাজ জানে তো আমি কলকাতা থেকে কুরুশ সবকিছু কিনে নিয়ে এলাম এবার এনে কোথায় যে যত্ন করে রেখে দিয়েছি খুঁজেই পাচ্ছি না তো মাঝে মাঝে নিজেকেই নিজে পিটাতে ইচ্ছা করে না কিচ্ছু বলার নেই তো চলো রেডি হয়ে নিয়ে মাঠটাতে দেখো কোনো একটা স্কুলের না প্রোগ্রাম হচ্ছে আর ঠিক হ্যাঁ স্পোর্টস ডে হচ্ছে পুরো মার্চ ফার্স্ট করে ওরা মাঠটাই ঘুরছে স্কুলের দিনের কথা মনে পড়ছে হ্যাঁ আর রিসেন্টলি না এই সুগারের অরেঞ্জ কালার লিপস্টিকটা আমার রিসেন্টলি ফেভারিট মানে রেড থেকে অরেঞ্জে এসেছি তো চলো সারা ঘরে ধোয়া দেখছো কারণ পুজো দেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি বেরোচ্ছি অফিসের জন্য দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে কালকে রাত্রে এই ক্র্যাকারটা নিয়ে মারপিট করছিলাম
তাই লিসা আমার ব্যাগে দিয়েই দিয়েছে। লিসা ये घर में रख दे, जब मुझे जरूरत होगा तब मैं लगाऊंगी, ठीक है? ये घर में रख दे। এই ক্র্যাকারটা নিয়ে মারপিট করছিলাম কালকে। চলে এসেছি অফিস থেকে। আজকে অফিস থেকে আসার পরে একটুখানি তাড়াহুড়ো বেশি লেগেছে, কারণ আজকে দিবাকরের এক বস মানে কি বলবো, তার জন্য খাবার বানাতে লাগবে। ওনার বাড়িতে আজকে লোক নেই, তার জন্য ফটাফট বানাচ্ছি ওদের খাবার। তো চলো খাবারটা বানাতে থাকি আর তোমাদের সাথে একটুখানি আড্ডাও মারতে থাকি। আমার না জুকিনি জিনিসটা না খুব পছন্দের একটা জিনিস, জানি না কেন জুকিনি আমার খুব ভালো লাগে। কারা কারা জুকিনি লাভার এখানে হাত তুলো। বানাবো একটা সতি ভেজিটেবলস, আর এই দেখো মাশরুম বানিয়েছি, অল্প একটু মাশরুম তোমার ক্যাপসিকাম দিয়ে একদম হালকা ড্রাই ফ্রাই করেছি সতে সসের মধ্যে মাশরুম। তারপরে বানিয়েছি একটুখানি জুকিনি। এই যে মাশরুমটা ভীষণ টেস্টি হয় মাশরুমটা খেতে। অল্প পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে সতে। আর এটা বানিয়েছি তাওয়া রুটি, 5টা মতো তাওয়া রুটি দিয়েছিলাম অল্প একটুখানি ঘি দিয়ে। আর এদিকে আছে বেঙ্গলি স্টাইল বাঁধাকপি, আর এদিকে আছে হচ্ছে গিয়ে সতে ভেজিটেবলস। কি পরিমাণ তাড়াহুড়ো করে আমি রান্না করেছি, তো বানিয়েছি এখানে রুটি। আর আজকেই আমার রুটিগুলো গোল হচ্ছিল না, জানি না কেন। রুটি এখানে আছে কি বলে এটাকে ভুলে গেছি, মাশরুম, একটা সতে ভেজিটেবলস, আর তার সাথে আছে হলো গিয়ে বাঁধাকপি, বাঙালি স্টাইলে বাঁধাকপি। আর এগুলো একটুখানি ওই অ্যাংলো ইংলিশ স্টাইলে আর কি। আর এখানে এদেরও খাওয়া হয়ে গেছে, আর টম অর্ধেক খেয়ে সরে গেছে। আর এই যে এখানে कुछ नहीं है, ये इधर में टायर है, टायर बस 12-15 टायर। चलो এবার रेडी এখন যাবো। আর এই খাচ্ছে এখনো ব্রাউনি। इसको गरम करके खाओ तब टेस्टी लगता है, बुबल ऐसे ही मत खाओ। हाँ, একটা মানুষ ফোন করে না আমাকে, পাগলগুলোর মতো ফোন করতে। দিবাকর কন্টিনিউয়াস ফোন করতে আছে। যাই, যেরকম ভাবেছিলাম সেরকম ভাবে দৌড় মারছি। চলো লেটস গো। জুতো কি অবস্থা? কালো জুতো লাল করে নিয়ে এসে সেটা দেখে দিবাকর শকড। কেন কেন কি কারণে? দুজনেরই ইয়েস, জানি না, ওদের স্কুল রং হচ্ছে, তাই নাকি তো জুতো রং হচ্ছে। কোনো ফালতু কথা নেই, এটাও হতেও পারে। চলো যাই না, কাজে বসার আগে তারপরে আমি ড্রেস ছাড়ি, পরে জামা পরবো। আর একটু নাটকটা দেখি একটু তোর। হ্যাঁ, এটা ভাইকে দিস। হ্যাঁ অবভিয়াসলি ভাইকে দেবো, আমি তো আমার জন্য তো কিছু নেই। ভাইকেও দিস, আমি বলেছি ভাইকেও দিস মিন্স এটা দুজনে। You mean, you know? এটা মানে আমার জন্য। থ্যাংক ইউ। আমি এখনটা নেব না। সেকেন্ড নিবি। আমি সেকেন্ড। আমি আগে বলে দিয়েছি। রড পেপার সিজার দাও। ওটা না আগে ধরতে হবে। এক মিনিট দাও। नहीं मैं वाला तू বসি দাঁড়া। এ বল। मैं वाला এই তুই যে তুই বল। ওটা কি হচ্ছে? ওদের রক পেপার সিজারটাতে বেশি ভালো হতো। पापा के बैग से निकाला हुआ खजाना। तू समझ ही नहीं आ रहा तुझे? हैं? चॉकलेट है। क्या चॉकलेट होंगे? ये सबसे बेस्ट चॉकलेट है भाई। আর আমার তোমাকে দুবার যে আমি ডুব দিয়ে ওই নাই আছে যে বাঁচালাম, আমার তো অনেক কিছু আছে। कुछ भी नहीं। And the very next day, I gave you my plate last Christmas. শুনে খালি একটা লেজই নাই, দেখো দেখো দেখো, এত দুষ্ট। এখানে সুযোগ পেয়ে মিনামা বেরিয়ে গেছে আর আমরা যাচ্ছি। চলো ও ও ও ও ও যা মিলে যা। চলো মা, মেরো চলো মা। যা ঢুকে बाय बाय। उसको लेके वॉकिंग जाओ। বুঝতে পারছিলাম না, মানে আমার খুব অস্বস্তি লাগছিল। গণেশগুড়ি থেকে বই নেওয়া হয়ে গেছে, এখন দিবাকরের গাড়ি ব্যাক করছে, একটু বলে দিতে লাগবে, দাঁড়াও।
এই দেখো এরা হচ্ছে বাঞ্জারা, হ্যাঁ, তো এরাই এখন অলিতে গলিতে সব জায়গায়, এই যে অলিতে গলিতে সব জায়গায় না, এরা এখন সান্তা ক্লজ গুলো বিক্রি করে যাচ্ছে। এই দেখো সব জায়গায় এখন সান্তা ক্লজ এরাই বিক্রি করছে, মানে সান্তা ক্লজের টুপি, ড্রেস। তো এখন অনেকটা রাত্রিরে গেছে, প্রায় রাত্রি 10টা বাজে। তো সমস্ত ব্যাগ ট্যাগ গুটিয়ে এখন এরা বাড়ি যাচ্ছে। হয়তো কের কোলেও বাচ্চা। আর আমাদের পুজোর কাজ শেষ হঠাৎ করে হয়েও গেল। তো ধূপকাঠি ছিল না, ধূপকাঠিটাও নিয়ে নিলাম এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এখানে আসবো, এখানে আসবো, এখানে আসবো, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আজকে হঠাৎ করে কি করে হলো তা আমি নিজেও জানি না। দিবাকর এসছে আজকে দিল্লি থেকে, দিল্লি থেকেও আসলো। আসার পরে কেন বলে আমাদের বাবাইয়ের বই কেনার ছিল। আমি আজকে বাড়িতে একটু বিজি ছিলাম সন্ধ্যের পরে রান্না বান্না করাতে, তাই আমি আর আসতে পারিনি একা। আর ভদ্রমহিলা বলেও ছিল রাত্রি 8:30টার পরে আসতে। তো তার জন্য ও এলো, ও রাজিও হয়ে গেল, আমাদের মন্দিরও আসা হয়ে গেল। সাধারণত এই মন্দিরে আসার জন্য রোজ দুজনে মিলে টানা পড়েন চলে। ও তারপরে ওর মতো একার মতো করে নেয়, আমি অফিস থেকে ফেরার সময় আমি আমার মতো করে নি। কিন্তু কি করে আজকে পাক চক্রে সবকিছু মিলে গেল সেটাই অবাক করার ব্যাপার, তাই না বলা? এটাই হচ্ছে কথা, ভগবান টেনেছে তাই চলে এসছে, এটা কিন্তু একদম সত্যি মানি। তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে। ভগবানের কৃপা সবসময় সবার উপর থাকে, আমাদের উপরে থাকে। চলো এবার এগোই। রায়নগর চারিয়ালিতে পাম্মা অফিসে ফোন করে বলেছিল, আমি কনফিউজ, এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবো, যে পাম্মার জন্য আনতে লাগবে সুপুরি, সুপুরি আর পান। তো পানটাও নিয়ে নি, সুপুরিও নিয়ে নি। পান টান নেওয়া কমপ্লিট, এবার চলো বেরোই। ঠান্ডা যা পড়েছে না বাইরে, ঘড়িতে বাজে 10:20, তাই এত রাস্তাঘাট ফাঁকা। ভাবছি এত জলদি রাস্তাঘাট ফাঁকা হলো কি করে। চলো এবারে ওই যে মানে গাড়ি ব্লিঙ্ক করছে। ফলের দোকান, এই পাশের বাড়ির দিদির দাদা মারা গেছে, তো কালকে সকালবেলা যাব আমরা, তার জন্য নিয়ে যাচ্ছি ফল। চলো এ আমাদের বলেছে ফল দেবে না। एवोकाडो नीचे हमने फ्रीते। हाँ ध्यान रखेंगे। चलो एवोकाडो तो तेरे पास ही आता हूँ, ध्यान रखता हूँ इसलिए। एवोकाडो ले लिया हमने फ्री में, एवोकाडो सैंडविच के लिए। चलो যাই। नेक्स्ट डेस्टिनेशन হচ্ছে দিবাকরের মেডিসিন নেওয়া। লাস্ট বাট ফাইনাল ডেস্টিনেশন, দিবাকর যাচ্ছে মেডিসিন কিনতে। এবার কি হয়েছে, এবার কি নাম সানি বলে গেল, রনি কি হয়েছে? রনির কেসটা পুরো বাইরে থেকে এসে এত খিদে পেয়ে গেছিল, তারপরে ফটাফট করে অনেকটা রাত্রি হয়ে গেছে, ঘর ঢুকতে ঢুকতে প্রায় রাত্রি 10-10:30 বেজে গেছে আজকে। তাই এসে আর কোনো কথাবার্তা না বলে ফটাফট খেয়ে নিয়েছি, কারণ রাত্রিবেলা না জলটা খুব ঠান্ডা হয়ে যায়। যত রাত্রিরে আমরা করবো তত রাত্রিরে ওদিকে লিসা দিদির হবে। কালকে থেকে শুধু বাবাইয়ের স্কুল বন্ধ না, বুবুলেরও স্কুল বন্ধ, মানে দুজনেরই আজকে লাস্ট ডে ছিল। কালকে থেকে ওদের সামার ব্রেক পড়ে যাচ্ছে। কালকে থেকে সামার ব্রেক পড়ছে না, অ্যানুয়াল ডে ফাংশন আছে, বুবুল যেহেতু পার্টিসিপেট করছে না, শুধু বুবুলকে যেতে লাগবে না। 22 অব্দি আছে ওদের অ্যানুয়াল ডে ফাংশনের প্র্যাকটিস, তারপর 21 অব্দি আছে, তারপর 22 ওদের অ্যানুয়াল ডে। তো এই হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে থেকে 2 বাচ্চাই থাকবে বাড়িতে আপ টু 4th of January অব্দি। মা গো মা, চুল পুরো খারাপ করে দেবে, তার মধ্যে লিসা দিদিও থাকবে না প্রায় 2 সপ্তাহ। কিছু করার নেই, ভেবে লাভ নেই, তার সামলাতেই লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওর সাথে বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ঠান্ডার সময় জমিয়ে পড়া।